Dear Bangla and English medium students, welcome to enjoy the My Academy's online video class. চতুর্ভুজটির কোনো বাহুর দৈর্ঘ্য দেয়া নেই, শুধুমাত্র কর্ণের দৈর্ঘ্য দেয়া আছে। It is a quadrilateral of equal sides whose greater diagonals is 8 inches and the less diagonal is 6 inches. What is the perimeter of this figure? ধরে নেই চতুর্ভুজটির এই বাহুর দৈর্ঘ্য x, তাহলে সবগুলোই হবে x। x এর মান জানলেই কেবল আমরা ক্ষেত্রটির পরিসীমা নির্ণয় করতে পারবো। এক্ষেত্রে সমান্তরিকের একটি বৈশিষ্ট্য আমাদেরকে সহযোগিতা করবে। সমান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। Diagonals of the parallelogram bisect each other. যেহেতু ক্ষেত্রটির চার বাহু সমান, কাজে এটি একটি সমান্তরিক। সমান্তরিকের এই বৈশিষ্ট্য অনুযায়ী এই কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ পুরা কর্ণটির দৈর্ঘ্য 8 ইঞ্চি হলে এইটুকু হবে 4 ইঞ্চিস এবং এই কর্ণটির দৈর্ঘ্য 6 ইঞ্চি হলে এইটুকু হবে 3 ইঞ্চিস। ঠিক এক্ষুনি বর্গ ও রম্বসের আরেকটি বৈশিষ্ট্যকে আমাদের স্মরণ করতে হবে। বর্গ ও রম্বসের বৈশিষ্ট্য। বর্গ ও রম্বসের কর্ণদ্বয় পরস্পর লম্ব। রম্বসের এই বৈশিষ্ট্য অনুযায়ী এই কোণটি হবে সমকোণ, কারণ কর্ণদ্বয় পরস্পর লম্ব। তাহলে আমরা পেয়ে গেলাম এটি একটি সমকোণী ত্রিভুজ যার অতিভুজ হলো x. As the diagonals of a rhombus are perpendicular, it's a right triangle where x is hypotenuse. So, according to Pythagoras, hypotenuse square equal to square of another arm plus square of another arm. অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। This implies x square equal to 16 plus 9. This implies x square equal to 25. This implies x equal to 25 equal to 5. The value of x equal to 5. This is 5, this is 5 and this is 5. ক্ষেত্রটির পরিসীমা নির্ণয়ে এখন আর আমাদের কোনো বাধা থাকলো না। So the perimeter of this rhombus area equal to 5 plus 5 plus 5 plus 5 equal to 20. এবার আমরা বৃত্তের পরিসীমা নিয়ে কথা বলতে পারি। এটি একটি বৃত্ত, এর ব্যাস 14 সেন্টিমিটার। বৃত্তটির পরিসীমা কত? It's a circle, its diameter is 14 centimeter. What is the perimeter of this circle? এখানে বৃত্তটির পরিসীমা বলতে বৃত্তটির পরিধির মোট দৈর্ঘ্যকে বোঝায়। অর্থাৎ বৃত্তটির পরিসীমা হবে বৃত্তটির পরিধি, আর বৃত্তের পরিধির সূত্র আমরা জানি 2πr। এখানে পাই ইকুয়াল টু কনস্ট্যান্ট অধ্রুবক যার মান 22/7। এই পায়ের মান 22/7 আমরা কীভাবে পাই তা পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করা হবে। r equal to radius বা ব্যাসার্ধ। So we get the perimeter is 2 into pi equal to 22/7 and r equal to এখানে বৃত্তটির ব্যাস হলো 14 সেন্টিমিটার। আর এর মান অর্থাৎ ব্যাসার্ধের মান 7 বসাই দেব। 7 কাটা যাবে 22 44। So here the perimeter of the circle is 34 centimeter. This is the answer. এবারে অষ্টম শ্রেণী থেকে আমরা একটা অঙ্ক করতে পারি। একজন মালি 21 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার বাগানের চারিদিকে 2 বার ঘুরিয়ে দড়ির বেড়া দিতে চায়। প্রতি মিটার দড়ির মূল্য 18 টাকা হলে তাকে কত টাকার দড়ি কিনতে হবে? অর্থাৎ একজন মালির এরকম একটি বাগান আছে, যে বাগানটির ব্যাসার্ধ হলো 21 মিটার। সেই প্রান্তরেখার উপর দিয়ে ডাবল করে অর্থাৎ 2 পাক দড়ির বেড়া দিতে চায়। এতে তার কত টাকা খরচ হবে যদি 18 টাকা খরচ হয় প্রতি 1 মিটারে? নিশ্চয়ই 1 পাক দড়ির দৈর্ঘ্য হবে বৃত্তটির পরিধির সমান। কাজে আমরা লিখতে পারি 1 পাকে দড়ির পরিমাণ সমান 2πr। 2 পাকে দড়ির পরিমাণ 2 into 2πr। অর্থাৎ ক্যালকুলেশনটা যদি আমরা এখানে নিয়ে আসি 2 পায়ের মান 22/7 এবং আর এর মান দেওয়া আছে 21 সেন্টিমিটার।
3, 7 are 21. So 264 meter rope will be needed to fence the circle area for the gardener. As cost 80 taka per 1 meter. So the total cost 264 into 18 equal to 4752 টাকা। অষ্টম শ্রেণীর 10.3 অনুশীলনীতে এরকম একটি চিত্র আছে। চিত্রে দেখা যাচ্ছে মাঝখানে একটি বর্গ যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 14 ইঞ্চি। Here a picture from 10.3 exercise of class 8. The picture shows there is a square whose two arms are 14 centimeter and there are 4 half circles outside of the square. What is the perimeter of this land area? আমরা পরিসীমার সূত্র হিসাবে পড়েছি পরিসীমা সমান সকল বাহুর যোগফল। এই ক্ষেত্রটির ক্ষেত্রে পরিসীমাটি কী হবে? এখানে কি পরিসীমা বলতে এই বাহুগুলোর যোগফল এবং এই বৃত্তের পরিধির যোগফলকে বোঝাবে? না, আসলে পরিসীমা বলতে একটি ক্ষেত্রের প্রান্ত রেখার মোট দৈর্ঘ্যকে বোঝায়। কাজে এখানে আমাদেরকে ক্ষেত্রটিকে বিবেচনা করতে এভাবে আমাদেরকে ক্ষেত্রটি বিবেচনা করতে হবে। এই বিবেচনায় ক্ষেত্রটির নিশ্চয়ই এখন ক্ষেত্রটির প্রান্ত রেখা বলতে এইটি এবং এইটি বোঝাচ্ছে। মাঝের এই রেখাগুলোকে ভুলে যেতে হবে। তাহলে নিশ্চয়ই এই ক্ষেত্রটির পরিসীমা হবে এই অর্ধবৃত্তটির এই পরিধি, এই অর্ধবৃত্তটির এই পরিধি, এই অর্ধবৃত্তটির এই পরিধি এবং এই অর্ধবৃত্তটির এই পরিধি। অর্থাৎ এখানে 4টি অর্ধবৃত্তের পরিধির যোগফলই হবে এই ক্ষেত্রটির পরিসীমা। কাজে আমরা লিখব ক্ষেত্রটির পরিসীমা ইকুয়াল টু 4টি অর্ধবৃত্তের পরিধি। 4টি অর্ধবৃত্তের পরিধি। আমরা জানি একটি বৃত্তের পরিধি 2πr। একটি অর্ধবৃত্তের পরিধি হবে পুরা পরিধির অর্ধেক 2 দিয়ে ভাগ। এই পরিধিটি হলো পুরা পরিধির অর্ধেক, দ্যাট ইজ 2πr/2। এটি হলো একটি অর্ধবৃত্তের পরিধি। এরকম 4টি অর্ধবৃত্তের পরিধি হবে 4 দিয়ে গুণ। আমরা 2 কেটে দেব। 4 ইন্টু পায়ের মান 22/7। যেহেতু বৃত্তটির এটি ব্যাস, তাই আর এর মান হবে ব্যাসের অর্ধেক, 14 অর্ধেক 7। আমরা 7 কেটে দেব। 4 × 2 is 88 centimeter. So the perimeter of this area is equal to 4 into 2πr/2 and answer is 88 centimeter. আমরা এবারে নবম দশম শ্রেণীর 16.3 অনুশীলনীর 5 নম্বর অঙ্কটা করতে পারি। অঙ্কটিতে বলছে এইরকম একটা বৃত্তাকার মাঠ আছে। এই মাঠটির চতুর্দিক দিয়ে এইরকম বৃত্তাকার একটি পথ আছে। ফলে যে দুটো বৃত্ত তৈরি হলো, বড় বৃত্তটির পরিধি ছোট বৃত্তটির পরিধি অপেক্ষা 44 মিটার বেশি। The problem says there is a round ground and it has circled road outside of it. The perimeter of the greater circle is 44 meter greater than the ground circle. We have to find out the width of the road. আমাদেরকে এই রাস্তাটির প্রস্থ বের করতে হবে। খুব ইজি। ধরে নিই এটি সেন্টার। এই সেন্টার থেকে ছোট বৃত্তটির এটি হলো ব্যাসার্ধ। ধরে নেই এই ব্যাসার্ধটি স্মল আর। এখান থেকে বড় বৃত্তটি পর্যন্ত এই ডিস্টেন্স হলো বড় বৃত্তটির ব্যাসার্ধ, ধরে ইট ইজ ক্যাপিটাল আর। আমাদেরকে বের করতে হবে এইটুকু, অর্থাৎ r - r।
বড় রেডিয়াসটা থেকে ছোট রেডিয়াস বিয়োগ করলে আমরা রাস্তার প্রশস্ত পাব, অর্থাৎ r মাইনাস r সমান হোয়াট। আমরা লিখি অ্যাকর্ডিং টু কোশ্চেন, প্রশ্ন মতে বড় বৃত্তটির পরিধি 2 পাই ক্যাপিটাল R মাইনাস পেরিমিটার অফ দ্য স্মলার সার্কেল ইজ 2 পাই স্মল r। এই দুই পরিধির পার্থক্যই দেওয়া আছে 44 ইজ ইকুয়াল টু 44 মিটার। দ্য ডিফারেন্স অফ দ্য টু পেরিমিটার, দিস ইমপ্লাইজ 2 পাই কমন যাচ্ছে, 2 পাই r minus r equal to 44. This implies r minus r equal to 44 by 2 pi. এখানে আমরা কাটতে পারি 22 equal to 22 by pi এর মান বসাই দেই 22 by 7 is equal to 22 কাটা যাবে 1 গুণন উপরে 7 নিচে 1 equal to 7। আমাদের r মাইনাস r বের করার কথা ছিল, আমরা r মাইনাস r বের করলাম 7 মিটার, অর্থাৎ রাস্তাটি 7 মিটার প্রশস্ত। দ্য উইডথ অফ দ্য রোড ইজ 7 মিটার, দ্যাট ইজ দ্য অ্যান্সার। এবারে আমরা নবম দশম শ্রেণীর অনুশীলনী 16.3-এর 7 নম্বর অঙ্কটি করতে পারি। অঙ্কটিতে বলা হচ্ছে একটি গাড়ির দুইটি চাকা আছে, সামনের চাকাটির ব্যাস 28 সেন্টিমিটার, পিছনের চাকাটির ব্যাস 35 সেন্টিমিটার। প্রশ্ন হলো 88 মিটার পথ যেতে সামনের চাকাটি পিছনের চাকাটি অপেক্ষা কতবার বেশি ঘুরবে? হ্যাঁ, এটি স্বাভাবিক, ছোট চাকাটি বেশিবার ঘুরবে, বড় চাকাটি কম বার ঘুরবে। 88 মিটার পথ অতিক্রম করতে ছোট চাকাটি বড় চাকাটি অপেক্ষা কত সংখ্যক বার বেশি ঘুরবে, এটি আমাদের বের করতে হবে। আমরা এটি বলতে পারি একবার ঘূর্ণনে চাকা দুটি তাদের পরিধি সমান পথ অতিক্রম করবে। চাকাটি যদি একবার ঘুরে যে দ্রুত অতিক্রম করবে, নিশ্চয়ই এই পথটুকু হবে এর যে পরিধি, এর পরিধির সমান, দ্যাট ইজ 2 পাই r। অর্থাৎ 2 পাই r পথ অতিক্রম করতে সে একবার ঘুরবে। 88 মিটার পথ অতিক্রম করতে সে কয়বার ঘুরবে তা আমাদের বের করতে হবে। উভয় চাকার ক্ষেত্রে এক ঘূর্ণনে কতটুকু পথ অতিক্রম করে তা আমরা আগে বের করি। এই চাকার ক্ষেত্রে পথ সমান 2 পাই r ইকুয়াল টু 2 পাই হলো 22 বাই 7, আর হবে ব্যাসের অর্ধেক, দ্যাট মিনস 35 বাই 2। এই 2 কাটা যাবে 5 7 35 0 11 110 সেন্টিমিটার। ছোট চাকাটি এক ঘূর্ণনে যায় 2 পাই r ইকুয়াল টু 2 পাইয়ের মান 22 বাই 7, আর হবে 28-এর অর্ধেক 28 বাই 2। এই 2 কাটা যাবে 80 সেন্টিমিটার। The bigger wheel goes 110 centimeter for one round. 8800 centimeter goes for 8800 by 110 t round. It goes 88 centimeter for one round, but 8800 centimeter goes for 8800 by 88 equal to 100 round. তাহলে কি হলো? ছোট চাকাটি বড় চাকাটির চেয়ে 20 বার বেশি ঘুরছে। আমরা পরিধি সংক্রান্ত সর্বশেষ অঙ্ক হিসাবে নবম দশম শ্রেণীর 8 নম্বর অঙ্কটি করতে পারি। অঙ্কটি ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ। অঙ্কটিতে এরকম একটি বৃত্ত রয়েছে,
এই বৃত্তটির পরিধি অর্থাৎ 2πr = 220 মিটার রয়েছে। বৃত্তে অন্তর্লিখিত একটি বর্গক্ষেত্র রয়েছে। এই বর্গটির বাহুর দৈর্ঘ্য আমাদেরকে নির্ণয় করতে হবে। There is a circle whose perimeter is 22 meter. There is an inscribed square. What is the length of the side of the square? বৃত্তটির কেন্দ্র যদি এটি হয়, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব নিশ্চয়ই ব্যাসার্ধ ধরি, এটি আর, এবং এখান থেকে এই পর্যন্ত এর দৈর্ঘ্য হবে আর। দেখা যাচ্ছে r+r রেখাটি এই বর্গের একটি কর্ণ। এই বর্গটির কৌণিক বিন্দুর সঙ্গে বৃত্তের কেন্দ্রের সংযোজিত রেখা হওয়ায় এই তিনটি বিন্দু একই রেখায় অবস্থিত হবে এবং এই রেখাটি বর্গের কর্ণ হবে। আবার আমরা আরেকটি লক্ষ্য করি, যেহেতু এটি একটি বর্গ, কাজেই এই কোণটি সমকোণ। তাহলে এই ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ, যার অতিভুজ হল r+r twice r, আর একটি বাহুর দৈর্ঘ্য x, বর্গটির এ বাহুর দৈর্ঘ্য হবে x। The perimeter of this circle is 2πr = 220 meter. This implies r = 220 by twice pi. 22 কাটতে পারি, 110 by 22/7 is equal to 5 7 or 35. অর্থাৎ এখানে r = 35 মিটার। As this is right angle and this is right angle, so we can write according to Pythagoras, the square of one arm and the square of one arm is equal to hypotenuse square. This implies 2x square equal to 2 into r is 35 square. This implies 2x square equal to 70 square. This implies x square 4900 divided by 2. This implies x square equal to 2450. X equal to √245 is equal to, from the calculator we get 49.49. So the side of the square 49.49 meter. and this is the end of the class on perimeter. Thank you very much. Thank you to attend the class. For more videos, subscribe the channel.